বন্ধুরা, আবারও ছুটি ধরলাম বারোবাজার ইউনিয়নের এই গ্রামের নাম কি? একদিকে গ্রামের ভিতর দিয়ে ছুটে চলা। দেখুন আমাদের সামনে কি কায়দার, আমাদের গাড়ির সামনে তারা এসে হাজির। তো চলুন যেতে থাকি। গ্রামের ভিতরে মাটির রাস্তা, একটু বৃষ্টি হলেই কাদায় পরিপূর্ণ। ভাই, গ্রামের নাম কি? বারোবাজার মোল্লাপাড়া গ্রামের ভিতরে। সেই দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তার ভিতরে হাঁস ও ছাগলের তারই মাঝে ছুটে চলা। কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এখানে একটি ছোটখাটো নৌকাও রাখা আছে ঘোরার জন্য। পাশে এটা মূল্যার মূলো চাষ করছে এই ভুঁইতে। পাশে বড় একটা পুকুর। যেমনটা বলছিলাম, আসলে বারোবাজারের যে মসজিদগুলো আছে প্রত্যেকটা মসজিদের সাথেই কিন্তু একটা করে পুকুর আছে। আর দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি বারোবাজারের মোল্লা গ্রামের ঐতিহ্যবাহী আরও একটি সুন্দর মসজিদ। আরও একটি সুন্দর ঐতিহ্যবাহী 5 থেকে 600 বছরের পুরাতন এই মসজিদটি। কি বলবো, যাক, এই মসজিদটা খোলা আছে। চলুন ভিতরে যাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা, মসজিদের ভিতরে ছিলাম তো, যার কারণে কথা বলিনি। দেখুন কি সুন্দর নিদর্শন।
কি সুন্দর কারুকার্য। এই মসজিদটার উপরে আসলে একটি মাত্র গম্বুজ। দেখুন কি সুন্দর কারুকার্য দিয়ে মসজিদটি তৈরি। 5 থেকে 600 বছর পরেও এই মসজিদগুলো দাঁড়িয়ে আছে। কি অপরূপ, তা কাছে এসে না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না কি অপরূপভাবে যে তৈরি এই মসজিদটি। চলুন চারিপাশে মাঠ, এই পুকুর, আর তারই পাশে এই যে কি অপরূপভাবে তৈরি করা এই মসজিদগুলো, তা বলার ভাষা আসলে নেই। তো বন্ধুরা, দেখতেই পারছেন, তো এমন এমন সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আরও উৎসাহিত করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আর আমার চ্যানেলকে সবাই ফলো দিয়ে রাখবেন। তা আজকের মতো 12 বাজার থেকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এমন সব নিদর্শনালা প্রশ্নতাত্ত্বিক জিনিস দেখতে হলে আমার ছোট্ট চ্যানেলটিকে সবাই ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। চলুন পুকুরটাকে দেখে আসি। দেখুন, আসলে পুকুরে সিঁড়ি ছিল, সিঁড়িগুলো নষ্ট হয়ে গিয়েছে কালের বিবর্তনে। এখনো পর্যন্ত ওই পুকুরটি মসজিদের সম্পত্তি হিসেবে। আচ্ছা, এই পুকুরের নাম কি? তাহলে বিদায় নিচ্ছি স্যার একদানি মসজিদ থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ।